ভিক্ষা নয়, এ এক অন্যরকম জীবিকার লড়াই। কারো কাছে হাত না পেতে নিজের শ্রমে সম্মানের সাথে বেঁচে থাকার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন পিরোজপুরের নাজিরপুরের বাক প্রতিবন্ধী মিঠু মিয়া। দৈনিক আমার পিরোজপুরের প্রতিবেদক ওয়ালিউল্লাহ রাইসুলের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। জন্মগতভাবে বাক ও শারীরিক প্রতিবন্ধী, মুখে ভাষা নেই, তাই মনের কষ্ট কাউকে বুঝাতেও পারেন না। তবুও ভিক্ষাবৃত্তির মতো সহজ পথ বেছে না নিয়ে নিজের ঘাম ঝরানো পরিশ্রমের সম্মানের সাথে বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন পিরোজপুরের নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নের মুগারঝোর গ্রামের ৩২ বছর বয়সী যুবক মোহাম্মদ মিঠু মিয়া। ছোটবেলায় বাবাকে হারানোর পর বড় ভাইদের আশ্রয়ে বড় হন মিঠু। শারীরিক ও বাক প্রতিবন্ধকতার কারণে পড়াশোনা কিংবা স্বাভাবিক জীবন সবকিছুই ছিল পাহাড় সম চ্যালেঞ্জে ঘেরা। তবে বড় হয়ে ভাইদের উপর বোঝা হতে চাননি তিনি। মিঠুর এই ইচ্ছেকে বাস্তবে রূপ দিতে বাড়িয়ে দেন সহযোগিতার হাত। তার চাচাতো ভাই মোহাম্মদ ওয়ালিউল্লাহ তাকে একটি ডিজিটাল ওজন মাপার মেশিন কিনে দেন। সবাই যাতে আইসা ওজন মাপে, আপনি সবাই ডাইকে ডাইকে ওর কাছে পাঠান, তাই তো? ও কি কথা বলতে পারে? না, ও তো প্রতিবন্ধী, কথা বলতে পারে না। তাহলে গরিব মানুষ কিছু যদি অবদান পায়, সেটা ওর জন্য অনেক ভালো হয়। সেই মেশিনটি সম্বল করে এখন মিঠুর প্রতিদিনকার যুদ্ধ। প্রতিদিন সকালে ব্যাগ হাতে তিনি চলে আসেন নাজিরপুরের বৈঠাকাটা বাজারে। রাস্তার পাশে নীরবে বসে থাকেন হাটে আসা মানুষজন, পরম স্নেহে তার কাছে ওজন মাপেন। কেউ দেন ৫ টাকা, কেউ বা ১০ টাকা। সারা দিনে যা আয় হয় ১০০ থেকে ১৫০ টাকা। তাতেই সন্তুষ্ট এই লড়াকু যুবক। আপনার বয়স কত? হ্যাঁ, বয়স ২৫, ৩০। আচ্ছা, শরীরে কোনো সমস্যা ঠেন? হ্যাঁ, শুধু কথা বলতে পারেন না। বিয়ে শাদী করছেন? বিয়ে করেন নাই? আচ্ছা, আর এই মেশিনটা কিনে দিয়েছে কে? হ্যাঁ, স্বাস্থ্য ভাই কিনে দিয়েছে। এর আগে কি করতেন? কিছুই করতে পারতেন না। অভাব আর শারীরিক প্রতিবন্ধকতা যাদেরকে থমকে দেয়, তাদের জন্য মিঠু মিয়া এক অনন্য শিক্ষার নাম। সমাজের একটু সহমর্মিতা আর ভালোবাসাই পারে মিঠুদের মতো মানুষকে মাথা উঁচু করে বাঁচতে শেখাতে।